আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে মেথি শাক দিয়ে গরুর মাংসের দারুণ একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। গরুর মাংস তো আমাদের সকলের পছন্দের একটা মাংস। এটা যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু সুস্বাদু লাগে। তবে একবার মেথি শাক দিয়ে যদি আমার মায়ের মতো করে এই রেসিপিটি রান্না করো, আশা করি আমার সকল বন্ধুদের কাছেই ভালো লাগবে। আর আরেকটা জিনিস আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম, সেটা হচ্ছে আমার এই ছোটো বারান্দা বাগান, যেটা সবসময় শেয়ার করে থাকি। এটা হচ্ছে গ্রামের এক টুকরো একটা স্পর্শ। এখানে আমার শখের সব চারা লাগিয়ে থাকি। আর শীতের হচ্ছে শিম হয়েছে গাছে, তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে মা এই মেথি শাক দিয়ে গরুর মাংসের মজাদার রেসিপিটা রান্না করার জন্য সব কিছু কেটে একসাথে ধুয়ে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে এই মজাদার রেসিপিটা রান্না করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি ভালো লাগবে। আর মা এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসতে এখানে মা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে। আর এলাচ আর দারচিনিটা ভালো মতো করে গরম হয়ে আসতেই বেশি করে হচ্ছে মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। কারণ মাংসটা এখানে মা ভুনা রান্না করছে মেথি শাক দিয়ে, তাই পেঁয়াজটা বেশি করে দিয়ে দিল। আর এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে মা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল হয়ে এসেছে। আর যেহেতু মা হচ্ছে ঝাল রান্না করছে মাংসটা, তাই মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিল। আর এখন হচ্ছে মার সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা। আর এখন হচ্ছে মা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। মায়ের হাতে রান্না, যে কোনো রান্নায় মা কম মশলায় দারুণ স্বাদে রান্না করে থাকে। আর এখন আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা এই মেথি শাক দিয়ে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারো, তবে গরুর মাংসে কিন্তু আলাদাই একটা স্বাদ আছে। এটা যদি একবার মেথি শাক দিয়ে ট্রাই করো, আশা করি আমরা বন্ধুদের ফ্যান হয়ে যাবে এই রেসিপিটা। আর এখন হচ্ছে মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিল আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, কারণ গরুর মাংসটা গলতে একটু সময় নেবে। আর মা হচ্ছে এখানে অলরেডি মেথি শাকটা দিয়ে দিয়েছিল, যেটা আমার ভিডিওটা বন্ধুরা অলরেডি হচ্ছে এখানে স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই মেথি শাক দিয়ে যদি এই রেসিপিটি ট্রাই করো, মেথি শাকটা দিয়ে দেবে। আর মা হচ্ছে এখানে মেথি শাক দিয়ে দিয়েছে। আর মেথি শাক দেওয়াতে এই গরুর মাংসের রেসিপি থেকে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই এই মজাদার রেসিপিটি একবার হলেও ট্রাই করবে। আর কিছুক্ষণের জন্য মা মেথি শাক দিয়ে ঢেকে রেখেছিল। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরিটা পানি শুকিয়ে একদমই তেল চলে আসছে। আর এতটা গ্রান আসছে বন্ধুরা যে গ্রানই পেট ভরে যাচ্ছে। এরকম একটা রেসিপি যদি ভাতের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আমার বন্ধুদের সাথে আমার মায়ের হাতে এই মজাদার মেথি শাক দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।